জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় আজও যানবাহনের চাপ। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, আজ ফিলিং স্টেশনের সার্বিক অবস্থা কেমন দেখছেন? চাহিদা অনুযায়ী কি তেল পাচ্ছেন ক্রেতারা? সিলন টি রপ্তানিতে শীর্ষে। গাড়ির যে লাইন মানে রাজধানীর যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু আমরা দীর্ঘ সারি লক্ষ্য করতে পারছি। আমি যদি আমার পেছনে একটু দেখাতে চাই যে গাড়ি এবং মোটর বাইকের কিন্তু দীর্ঘ সারি রয়েছে এবং আমার কিছু মোটর চালকদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছেন আসলে তাদের 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইনে থেকে কিন্তু তাদেরকে এই তেল নিতে হচ্ছে। এবং আমি যে পাম্পটিতে রয়েছি রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন, এখানে মূলত সরকার নির্ধারিত যে নির্ধারণ করে দেওয়া হয়েছে তেলের পরিমাণ, যেমন পাঠাও বা উবার রাইড শেয়ারিং যে অ্যাপগুলোর মাধ্যমে যারা আসলে রাইড শেয়ার করে মোটর বাইকে তাদের জন্য 600 টাকা এবং ব্যক্তিগত বাইকের জন্য 300 টাকার তেল দেওয়া হচ্ছে। পাশাপাশি গাড়ির জন্য সর্বোচ্চ 1500 টাকার তেল কিন্তু ফিলিং স্টেশনগুলো দিচ্ছে। তো এখন পর্যন্ত আমি যেমনটি দেখতে পেরেছি যে ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে অর্থাৎ রাজধানীর বিজয় সরণি থেকে একদম জাহাঙ্গীর গেট পার হয়ে কিন্তু দীর্ঘ সারি আমি লক্ষ্য করতে পেরেছি এবং তারা সবাই কিন্তু আসলে তেলের জন্য অপেক্ষা করছেন। তবে তারা বলছেন যে তেলের পরিমাণটা যদি আরেকটু বেশি দেওয়া যেত সরকারের কাছে, এমনটাই তারা আহ্বান জানিয়েছে, যাতে এতে দীর্ঘ সারিও কিছুটা কম হবে এবং বারবার তাদেরকে আসলে তেল নিতে হবে না এবং তারা অল্প তেল পাচ্ছে বিধায় তারা বারবার ফিলিং স্টেশনে এসে তাদেরকে তেল নিতে হচ্ছে এবং এই দীর্ঘ সারির আসলে সৃষ্টি হচ্ছে। রাব্বি। বিজয়, আপনাকে ধন্যবাদ।